আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে আমার প্রস্তাবের রাস্তার নিচে রগের মধ্যে ক্লিপ লাগিয়েছে, ক্লিপ লাগিয়ে আমাকে আপনার কারেন্টে শর্ট দিয়েছে অসংখ্যবার। বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে নিজেদের ধর্মনিরপেক্ষ বলে দাবি করলেও বাস্তবে ইসলাম ও আলেম উলামাদের প্রতি তাদের শত্রুতা বারবার প্রকাশ করেছে। শেখ হাসিনার শাসনামলে একের পর এক আলেম উলামাদের ওপর চালানো হয়েছে নিপীড়ন, গ্রেফতার, নির্যাতন এবং হত্যার ষড়যন্ত্র। ক্ষমতার লোভে ভারতের দালালি করতে এবং ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে ফ্যাসিস্ট হাসিনা তার প্রশাসনকে ব্যবহার করেছে ইসলামী ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানগুলো দমন করার জন্য। আওয়ামী শাসনামলে এভাবেই নিপীড়িত হয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের একাংশের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম। মিথ্যা অভিযোগের মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে চেইন দিয়ে একটানা 3.5 ঘন্টা ঝুলিয়ে রাখা হয় তাকে। অমানবিকভাবে গোপনাঙ্গে দেওয়া হয় বৈদ্যুতিক শক। একবার দুবার নয়, 7 বার গ্রেপ্তার করা হয় তাকে। জেলে বন্দি রাখা হয় 4 বছর। পরিবারের সঙ্গে যোগাযোগ ছিল না, এমনকি জেলে বসে নবজাতক ছেলের মৃত্যুর খবর পান 3 মাস পর। শেখ হাসিনা সরকারের ইসলাম ও মুসলমানদের স্বার্থবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে মাঠে সোচ্চার ছিলেন মুফতি ফখরুল ইসলাম। এজন্য 7 বার গ্রেপ্তার হয়ে প্রায় 4 বছর জেলের প্রকোষ্ঠে দিন কেটেছে তার। জেল থেকে আদালত প্রতিটি জায়গায় সহ্য করতে হয়েছে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন। 3 মামলায় 21 দিন রিমান্ডে নিল। 21 দিন পল্টন থানায় রিমান্ডে ছিলাম, বারে জিজ্ঞাসাবাদ। সবচেয়ে বড় টর্চার হলো মানসিক টর্চার। ঠিক মতো পরিবারকে সাক্ষাৎ করতে দেয় না, আমাদেরকে আপনার কারোর সাথে যোগাযোগ করতে দেয় না, কথা বলতে দেয় না। এই টর্চারগুলো সবচেয়ে বড় টর্চার হয়। মানসিক টর্চারটা সবচেয়ে বড় টর্চার। ওখানে বারে জিজ্ঞাসাবাদ, হুমকি ধুমকি দেওয়া, আপনার মানে শালবাগানে নিয়ে যাবে, গাজীপুরে ক্রস ফায়ার করবে, ইত্যাদি ইত্যাদি এই কথাবার্তা তারা আমাদেরকে বলতো। নির্যাতনের সেই বিভৎস বর্ণনা গোয়েতেমালা কারাগারের নির্মমতাকেও হার মানায়। চোখ বাঁধা ছিল 24 ঘন্টা, ছোট একটা রুম, শোয়ার কোনো ব্যবস্থা নেই। হেলান দিয়ে পিছনে আপনার গেটের বাইরে রডের বাইরে দিয়ে হাত বের করে দিয়ে হাতে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে। 24 ঘন্টা চোখ বাঁধা। বাথরুমের টাইম হলো 3 মিনিট। সর্বশেষ বললো কি যে এটাকে 6 নম্বরে নিয়ে ঝোলা। আমি দেখলাম যে কি বড় একটা রুম, ছাদ থেকে চতুর্পাশ দেয়াল সব কালো। হাতটাকে মোটা রশি দিয়ে বাঁধলো, বেঁধে আপনার শিকলটা লাগিয়ে দিয়ে আমাকে সুইচ টিপে উপরে উঠে দিল। 3.5 ঘন্টা আমাকে ঝুলিয়েছে। আমাকে উলঙ্গ করেছে, উলঙ্গ করে আমার প্রস্তাবের রাস্তার নিচে রগের মধ্যে ক্লিপ লাগিয়েছে, ক্লিপ লাগিয়ে আমাকে আপনার কারেন্টে শর্ট দিয়েছে অসংখ্যবার। জঙ্গি হামলার মিথ্যা স্বীকারোক্তি নেওয়ার জন্যই মূলত তাকে এমন ভয়ঙ্কর নির্যাতন করা হয়। তাকে জঙ্গি বানাতে চেয়েছিল স্বৈরাচার সরকার। আমাকে জঙ্গি বানাইতে চেয়েছিল, আমি আফগানিস্তান গিয়েছি এটা বলাতে চেয়েছিল, আমি পাকিস্তান গিয়েছি এটা বলাতে চেয়েছিল। তা আমাকে বললাম জোর করে কি হবে, আমার তো পাসপোর্টই নেই। 2013 সালে শাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের মাস মার্ডারের পর তিনি 3 মাস বাসায় থাকতে পারেননি। তাকে গ্রেফতার করতে পুলিশ প্রতিনিয়ত তার মাদ্রাসা ও বাসায় হানা দিত। এই গণহত্যার বিরুদ্ধে কথা বলায় 3 মাস আত্মগোপনে থাকতে হয়েছে তাকে। মুফতি ফখরুল ইসলাম বলেন, শাপলা চত্বরে আমার আপন 2 চাচাতো ভাই শহীদ হয়েছে, অথচ তারা আমাকে দিয়ে বলাতে চায় যে শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়নি। মুফতি ফখরুল ইসলাম ও তার মতো অন্যান্য দেশসেরা আলেমদের শেখ হাসিনা সরকার এভাবে প্রতিটি সময়ে নাস্তানাবুদ করেছেন। কি কারণে ইসলামের সাথীদের প্রতি শেখ হাসিনার এমন বিরূপ আচরণ তার সুস্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন মুফতি ফখরুল ইসলাম। আমার আপন চাচাতো ভাই শাপলা চত্বরে শহীদ। আমি 2 জন শাপলা চত্বর শহীদের জানাজা পড়েছি। ওই জায়গায় তারা আমাকে দিয়ে 164 করিয়েছে যে শাপলা চত্বরে কোনো মানুষ মারা যায়নি। এই কথা বলিয়ে আমাকে 164 করলো। আর বাবুনগরী সাহেবের একটা 164 মিথ্যা 164 তারা নিয়ে রেখেছিল। ওই 164টা আমার নাম দিয়ে একত্রিত করে আপনার চালিয়ে দিয়ে মিডিয়াতে, পত্রপত্রিকা এবং সমস্ত টিভি চ্যানেলে প্রচার করেছে। এরা ব্যাটের স্ট্রিমকে দিয়ে তৎকালীন হাটাজারির জোনের এডিসি পিটাইতে অজ্ঞান করে ফেলছে হেফাজতুল লোকজনকে, শুধু মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য। এমন কাজগুলো করছে। কি করছে? আহমেদ শফির বিরুদ্ধে মামলা করবে, জুনাইদ বাবুনগরের বিরুদ্ধে সাক্ষী দিবে, এগুলো করার জন্য এই কাজগুলো তারা করেছে। 12 আউলিয়ার এই দেশে শেখ হাসিনা যেভাবে টুপি দাড়িওয়ালা মুসল্লিদের হেনস্থা করেছেন, এমন নজির পৃথিবীর কোনো বেধর্মী দেশেও নেই। সবচাইতে বেশি নির্যাতিত, নিপীড়িত হয়েছে ওলামায়ে কেরাম। 2600 আলেম ওলামা টুপি দাড়িওয়ালাদের গ্রেফতার করে ফাঁসির সেলে রেখে নির্যাতন করা হয়েছে। নতুন বাংলাদেশে ইসলামের বন্ধু আলেম ওলামাদের দাবি,
যে ট্রাইব্যুনালে মিথ্যা সাজানো পাতানো মামলায় নিজামী, মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, মীর কাশেম আলী সহ শীর্ষ ধর্মীয় নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেই ট্রাইব্যুনালেই মানবতা বিরোধীদের মাস্টারমাইন্ড শেখ হাসিনার বিচার হবে।